নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পাইনাপেল কেক। আর এই পাইনাপেল কেকটা কিন্তু আমি ডিম ছাড়াই তৈরি করব। আর এই পাইনাপেল কেক কিন্তু আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো। আর পাইনাপেল থাকার জন্য এর কেকের কিন্তু টেস্ট আর ফ্লেভার অপূর্ব হয়। তো এই পাইনাপেল কেক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পাইনাপেল। কিছুটা অংশ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে একটা পিউরি তৈরি করে নিয়েছি। এরপরে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। তাতে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। আমি একটা স্ট্রেনার নিয়ে নিলাম, ময়দাটা আমি স্ট্রেনারের উপর দিয়ে দিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। তো এবারে আমি ময়দাটা আর পাউডার আর সোডাটা ভালো করে স্ট্রেন করে নেব। এবারে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিক্স করে রেখে দেব। তো এটাকে আমি একটা সাইডে রেখে দেবো। এবারে আমি আরও একটা ছোট মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তাতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পাউডার সুগার, নিয়ে নিচ্ছি 3/4 কাপ ভেজিটেবল অয়েল। এবারে এই দুটোকে আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে কিন্তু আপনারা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারেন। তো চিনি আর তেলটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম 3/4 কাপ টক দই। এবার টক দইটা দিয়েও খুব ভালোভাবে একসাথে সবগুলোকে মিক্স করে নেব। তো এই সব কিছুকে আমি একসাথে মিক্স করে নিলাম। এবারে ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তারপরে আমি যে চিনি, তেল আর দইটা মিক্স করে রেখেছিলাম সেটা আমি ময়দার মধ্যে ঢেলে দিলাম। এইবারে সব কিছু দিয়ে আমি এইটাকে একবার ভালো করে মিক্স করব। এবারে আমি যে পাইনাপেল পিউরিটা তৈরি করে রেখেছিলাম, এটা আমার 1 কাপ মতো হয়েছিল। তো সেই পাইনাপেল পিউরিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে মিলে আমি মিক্স করে নিচ্ছি। তো বেশ কিছুটা মিক্স করা হয়ে গেছে। এবারে আমি 3/4 কাপ মতো দুধ এতে দিয়ে দিলাম, তবে একেবারে দিলাম না, দুবারে এটা আমি দিয়ে ভালো করে মিক্স করব। তো এটাকে ভালো করে কিছুটা মিক্স করে নিলাম। এবারে আমি কিছু পাইনাপেলের ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই টুকরোগুলো আমি এর মিক্সিংয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এবার এই সবটাকে ভালো করে মিক্স করে নেব। এবার কেকটা তৈরি হলে কিন্তু এই ছোট ছোট পাইনাপেলের টুকরোগুলো কিন্তু মুখে পড়লে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর পাইনাপেল পিউরিটা দেওয়ার জন্য কিন্তু এর মধ্যে একটা দারুণ টেস্ট আসবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হবে। তো সবটাকে ভালো করে মিক্স করে রেখে দিলাম। এবারে আমি একটা বড় কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর উপরে একটা প্লেট দিয়ে দিলাম। এবারে আমি কড়াটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দেবো। এবারে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, অল্প একটু তেল দিয়ে কেক টিনটাকে ভালো করে আমি ব্রাশ করে দিচ্ছি। এরপরে অল্প একটু ময়দা আমি কেক টিনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে চারিদিকে আমি কেক টিনের মধ্যে ময়দাটাকে আমি ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এরপরে আমি একটা পার্চমেন্ট পেপার বা বাটার পেপার কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। এবারে ওতেও আমি অল্প একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এবারে অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকেও আমি ভালো করে ময়দা লাগিয়ে নিচ্ছি। এবারে যে কেকের জন্য ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে ভালো করে 2-3 বার আমি কেক টিনটাকে ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে।
তো এতক্ষণে আমার 10-12 মিনিট হয়ে গেছে, আমার ভালোভাবে প্রিহিটও হয়ে গেছে। এবারে আমি কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 35 থেকে 40 মিনিটের জন্য। তবে মাঝখানে একবার খুলে দেখব যে কেকটা তৈরি হলো কিনা। তো মিনিট 35 পরে আমি ঢাকনাটা খুললাম। আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিক নিয়ে আমি কেকের মধ্যে ফুটিয়ে দেখছি যে কেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমার কিন্তু টুথপিকটা একদম শুকনো পরিষ্কার বেরিয়েছে, ওর মধ্যে কিন্তু কিচ্ছু লেগেছিল না। তো এবারে আমি কেক টিনটাকে কড়া থেকে নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো 10-15 মিনিট পরে আমি কেকটাকে ডিমোল্ড করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। কেক টিনটাকে উল্টো করতে কিন্তু কেকটা আমার ভালোভাবে একেবারে বেরিয়ে চলে এলো। আর কেক টিনটা দেখুন ভীষণ সুন্দরভাবে পরিষ্কারভাবে কিন্তু কেক টিন থেকে বেরিয়ে এসছে। তো আমি পার্চমেন্ট পেপারটাকেও খুলে নিলাম। এবারে আর একটা প্লেট দিয়ে আমি কেকটাকে সোজা করে নিলাম। এবারে আমি কেকটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। ভীষণ সুন্দর কিন্তু একটা অ্যারোমা এর মধ্যে থেকে আসছে। দেখুন কেকটা আমার খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। কেকটা আমার সার্ভ করার জন্য একেবারে রেডি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে, খুব তাড়াতাড়ি পাইনঅ্যাপল কেক। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাড়ির ছোট বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে।